হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আমি আছি থাইল্যান্ডে একটি খাবার দোকানে এসেছি হালাল খাবার খোঁজার জন্য। তো এখানে অনেক সুন্দর সুন্দর খাবার আছে, যে খাবারগুলো দেখে আসলে পছন্দ মতো। এটা আমি জানি না, আমাদের দেশে চালের গুঁড়া দিয়ে বানায়, কিন্তু এখানে একটা কাঁচামরিচ করে দেওয়া আছে। এখানে অনেক শুকনা খাবার আছে, অনেক ফ্রুটস আছে, দেখেন কাঁচা আম, হ্যাঁ, এছাড়া অনেক পিঠা আছে, হ্যাঁ, তারপরে যে এখানে অনেক ব্রেড আছে, সুন্দর সুন্দর ব্রেড আছে, অনেক সুন্দর সুন্দর খাবার এখানে আছে। তো এটা আমি জানতে চেয়েছিলাম যে এখানে জিজ্ঞেস করি নাই, জিজ্ঞেস করলে তারা বিব্রত হবে কিনা, হ্যাঁ। তো আমি আসলে খুঁজতেছিলাম যে হালাল কিভাবে করে খোঁজা যায়। তো একটা পর্যায়ে দেখলাম, এই যে দেখুন, এই ছবিটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন এই খাবারগুলো হালাল কিনা। তো যাই হোক, এটা দেখার পরে এখানে যে খাবারের রুচিটা, এটা আসলে নষ্ট হয়ে গেছে। খাবার অনেক সুন্দর সুন্দর থাকলে কি হবে, খাবারের যে মন মানসিকতা, রুচি, সেটা না থাকার কারণে কিন্তু আসলে খেতে পারলাম না। তার মানে দীর্ঘ প্রতীক্ষার পরে, দীর্ঘ সময় পরে কিন্তু এখানে খাবার খুঁজে নেওয়ার জন্য এসেছিলাম। তো মনে হয়েছিল এই খাবারগুলো পছন্দনীয়, যেহেতু শুকনো টাইপের খাবার, কিন্তু এই ছবিটা দেখার পরে আসলে মাথায় ঠিক নাই। তো যাই হোক, পরবর্তীতে আমার মাথায় আসলো এই যে 7-Eleven, এই যে 7-Eleven, এই 7-Eleven-এ কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড, এখানে অনেক ধরনের খাবার থাকে এবং হালাল খাবারও কিন্তু এখানে পাওয়া যায়। তো আপনারা যারা বিভিন্ন দেশে ট্যুর করতে গিয়ে সমস্যায় পড়বেন, খাবারের সমস্যায়, বিশেষ করে হালাল খাবারের, আপনারা 7-Eleven-এ যাবেন। 7-Eleven-এ গিয়ে তাদের কাছে হালাল খাবারের কথা বললে তাদের হালাল খাবারের আলাদা জোন থাকে, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এই হালাল খাবারটার জন্য আমি মনে করি যে দেশে হালাল খাবার পাওয়া যায় না, এই 7-Eleven কিন্তু একটা পন্থা হতে পারে। তো ভালো থাকেন। আমি হালাল খাবার খুঁজতেছি, হালাল খাবার পেলে খাবো এবং আপনাদের কাছে শেয়ার করবো।